মুসলমান, বলেন বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, মুসলমান কি ধরবে? আরো জোরে কর। মুসলমান কি এখন কোরআন ধরে না মোবাইল ধরে? ওরে বাপ রে, মোবাইল দেখাই ভয় হয়, মনে হয় আজরাইল। কি গো, এর কারণ আছে। এর কারণ হলো বাংলাদেশের যুব সমাজকে যদি কোরআন থেকে, ইসলাম থেকে দূরে রাখা যায়, এদেশে ইসলামের আলো জ্বলবে না। যুবকরা যদি হুঙ্কার ছাড়ে, আল্লাহু আকবার বলে অগ্রসর হয়, এদেশে কালেমার পতাকা উড়বে। এই বলেই দেশে আজকে সরকার শেখ হাসিনা বাংলাদেশে এমন ভাবে সারা পৃথিবীতে মুসলমান ঢুকাইয়া দিয়েছে, মোবাইল ঢুকাইয়া দিয়েছে। এই মোবাইলের মধ্যে যা চাইবে তাই আছে, যা দেখবে তাই আছে। যুব ছেলে মেয়েরা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি নেই, ছেলে কোন আর মেয়ে কোন? কথা কন, শান্তি আছে? মোবাইল কিনে দিবেন না, বাস্তব কথা বলছি। আমার ঢাকার এক ছেলে বলছে, যদি মোবাইল না কিনে দেয় আমি আত্মহত্যা করব। তার মোবাইলের দাম 1,20,000 টাকা, আইফোন। আমি জীবনে দেখিনি এত দাম একটা ফোনে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা একটা ফোনের দাম। ফোন যদি না কিনে দেয় আত্মহত্যা করবে। কন্ত এ কি কথা? তাহলে যুব সমাজ আজ কোন দিক? যুবক ছেলেমেয়েরা ধ্বংসের দিকে আছে, এরা ইসলামের দিকে আছে। কথা বলেন আছে? নাই। এইজন্য সব ছাড়তে হবে, সব উৎখাত করে কোরআনের দিকে অগ্রসর হতে হবে। ইসলাম ছাড়া মুসলমানের কোনো গতি নেই, কারণ ইসলাম শুধু মরার পরই শুরু না। অবদান বেঁচে থাকতে ইসলাম না মরতে হবে। আজকে শুধু আমরা জানাজার নামাজ পড়ে মানুষকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলি, বলেন তো ভাই এই লোকটা কেমন ছিল? এখন বেকায়দা পড়িয়া ওই ফাসেক লোক, মুনাফিক লোক, সুদখোর, বাটপার, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আজকে হাজার মানুষের সামনে বেকায়দা পড়িয়া মানুষকে হাত তোলাচ্ছে, বলছে লোকটা ভালো ছিল। আসলে কি মন থেকে বলছে? কথাক্ষণ মন থেকে বলছে। তার মানে ঠেলা বলছে বিপদে ফেলে, সব জানাজার নামাজ দাঁড়াইয়া বিপদে ফেলাইয়া এবার বলছে, বলেন তো লোকটা কেমন ছিল? কি করছে? কোন নামাজ পড়ে নাই, আলেমদের সাথে বেয়াদবি করে, ওলামার সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি, বাটপারের বাটপার। ওই লোকটা হাত দিলে সবাইকে বলছে লোকটা ভালো ছিল। ভালো ছিল না খারাপ ছিল দুনিয়ার মানুষ জানে না, জানে কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জানে কে? আল্লাহ। তুমি কিরকম ভালো? এই তো জানাজার পরই কবর দিব, তখন শুরু হবো খালি কট কট সাউন্ড হবো। কবরে যে মায়ের হয় ভাই, আল্লাহু আকবার, কবরের মায়ের পৃথিবীর সব সাউন্ড আছে, ওই মায়ের কোনো সাউন্ড নাই রে। কি কর? সাউন্ড নাই, নো সাউন্ড। সেখানে মায়ের হবে, হাদিস শুনেন, সেখানে মায়ের হবে এমন বিকট সাউন্ড হবে, হাঁটুর দেহ বডি জোড়াগুলো কট 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 করে ফুলতে থাকবে, কট 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 করে কবরের মধ্যে সাউন্ড হতে থাকবে। এই সাউন্ড শুধু ওই ব্যক্তি বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওইলে কি মায়? আল্লাহু আকবার। তাহলে মুসলমানের আসল বাড়ি কোথায়? কবর। জোরে কোন কোথায়? আমার মৃত্যুর পর কোন বাড়ি? কবরের বাড়ি। তাহলে ওই কবরে যায় যদি বিপদে পড়ে যায়, রাসূল বলেন তার পরবর্তী মঞ্জিল জটিল আছে না নাই? জোরে কোন আছে না? আছে। কারণ কবর থেকে যদি পরিত্রাণ পাওয়া যায়, পরবর্তী মঞ্জিলগুলো স্টেপ বাই স্টেপ সহজ হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য মুসলমান সব দেখছেন, আর কোথাও কোনো জায়গায় শান্তি নেই। শান্তি আছে ইসলামের পথে। কথা কোন ঠিক কিনা? শান্তি কোথায়? ইসলামের পথে শান্তি আছে। ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না আমার ভাইরা। এই জন্য মুসলমান এখন আপনি গার্জিয়ান হয়েছেন, আপনার ছেলে মেয়ে কোরআন পড়ে কিনা দেখেছেন? কোনো সময় নামাজ পড়ে আপনি খোঁজ নিছেন না? তাহলে আল্লাহ কিন্তু ছাড়বে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
তুমিও জাহান্নাম আগুন থেকে বাঁচো, তোমার হালিয়াল ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। এই কথা কার? যেরকম কার? আল্লাহ। তাহলে আপনাকে বাঁচতে হবে, আপনার পরিবারদেরকেও বাঁচাতে হবে, ঠিক কিনা বলে? তাহলে পরিবারদেরকে বাঁচাতে হবে। পরিবাররা তো এখন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, ওদেরকে বাঁচাতে হবে না? ওদের বাঁচাতে হবে। তাহলে বাঁচাতে হলে কি হবে? এই যে দেখেন, কোরআন যদি পড়েন, এই যে মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসায় ছেলে মেয়ে দিবেন, তাহলে ছেলে মেয়ে খারাপ হবে না ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। ওখানে দিবেন না, দিবেন কোনে? কেজি স্কুলে, সামনে কোনে নিয়ে যা, বগুড়া, বিভিন্ন সিরাজগঞ্জ নিয়ে যে বড় বড় শহরে বাচ্চাদের পড়তে দিয়ে গোটাল মহিলারা মেয়েরা এক জায়গায় বসে মা বোনেরা গোল মিটিং করে, গোল মিটিং করার মোবাইল টেপে। আমার ভাইরা চিন্তা করুন, এই ইংরেজি শিক্ষার জন্য আপনি মা ফজরের নামাজ পড়েই রান্না করে রেডি করে নিয়ে যাচ্ছে। কি গুরুত্ব সেখানে, সেখানে কি গুরুত্ব দিচ্ছেন? এটাকে দুনিয়ার জন্য যে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ভালো টাকা হবে, কামাই হবে, কিন্তু আখিরাতের জন্য এটা হচ্ছে না। কথা কোন ঠিক না? মানুষ ওর সব বুঝি, কিন্তু মানি না। শোনার পর একটু ভালো লাগে, তারপর যা দেখেন ওই এমন কিছু বাড়ি আছে, বাড়িতে নামাজই নেই, আছে না? নাই। যে ইমান বলে হয় বলিয়ান, শাসন করে আসিল দুনিয়া জাহান। জোরে কোন ঠিক কিনা? যে ইমান বলে হয় বলিয়ান, শাসন করে আসিল দুনিয়া জাহান। সত্যার সাই তলোয়ার হাতে তুলে নাও আবার, সত্যার সাই তলোয়ার হাতে তুলে নাও আবার। পাপ দুনিয়া থেকে করো রে সুরমার। বলেন বীরি মুসলমান, বীরি মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীরি মুসলমান, একটা হাত তোলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাফির তো কাফের বেঈমান। জোরে ঠিক কিনা? মুসলমানের নারে লিল্লাহে তাকবীর শুনে আবু জাহেলের গোষ্ঠীর কাপড় নষ্ট হইছে। কথা কোন হয় না? আর জোরে কোন হইছে কিনা? মুসলমানের শক্তি তো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহর জন্য তাকবীর দিই। যখন মুসলমান ঝাঁপিয়ে পড়ে, ওই মুসলমান আর পিছে থাকতে পারে না, আল্লাহ ওই মুসলমানকে বিজয় করে দেয়, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? যে বাবা শুনে ওরে মুসলমান, ওই কাফির তো কাফের বেঈমান। দাউরে সেই হুঙ্কার কররে তলপার, দাউরে সেই হুঙ্কার কররে তলপার। পাপ দুনিয়া থেকে কররে সুরমার। যেরকম বীরি মুসলমান, বীরি মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীরি মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ওই সারা বিশ্বে জালো। কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। কেবল তো আজ একটু গরম করতেছি, বুঝেন? আসলে আমার ভাই, বড় ভাই মাওলানা আকরাম হোসেন সাহেব ভালো কথা বলছেন। যেখানে তুফানের সাহেব প্রধান বক্তা, সেখানে ওয়াজ করার মজাই আলাদা। কিসের 2 আর 2.5-3 ঘন্টা? ওগুলো কি টাইম আছে? কথা বল। মানুষ ওয়াজ করব, চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি আর গুনাহ রাখি না। সুবহানাল্লাহ। কিন্তু সময় কই? আমরা এলাকার বক্তা ওই একটু জুমায়ে যে কালেকশন করি, কালেকশন করা লাগবে, দেখা তোলা লাগে। এজন্য দ্বিতীয় বক্তা আমরা ভক্তিতে করে মজা পাই না। মজা ভাই বাইরে, যখন প্রধান বক্তা উঠি, মন গরম, মাহফিল গরম, মানুষ চোখের পানি ছেড়ে দেয়, হুঁশ থাকবে না। আমি একটু বলতে চাই যে আজকে এই কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে জীবিত রাখার জন্য, ইসলামের আলো জ্বালানোর জন্য আমার নবী সহ সাহাবা কিরাম সহ মাথার দাম পায়ে ফেলে বাড়ি বাড়ি গোত্রে গোত্রে যে কালেমার দাওয়াত দিয়ে ইসলাম গঠন করেছেন। এমনি ইসলাম আছে?
এই গুটি গুনে গুনে ইয়া সুবহানাল্লাহ 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 নামাজ পড়মু আর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ কমু, ঘরের মধ্যে সুবহানাল্লাহ কমু, বাইরে যত অকাট্টা কাম চলি। কথা কোন তাহলে কি ইসলাম আছে না? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মানুষদেরকে সৎ পথে ডাকো, ভালো পথে ডাকো, কোরআনের পথে ডাকো, নামাজের পথে ডাকো, ইসলামী আন্দোলনের সামনের কাতারে থাকো। আল্লাহ বলেন তুমি যদি মারা যাও, তোমার জন্য আমি আল্লাহ শহীদের মর্যাদা দেব। কথা কোন ঠিক কিনা? মৃত্যু হবে শহীদের মর্যাদা। ওয়াজ শুনুন, আমি ওয়াজ জানি, কিন্তু আমি বলছি সময় হয় না। আমি বলতে চাই, আল্লাহ বলেন তোমরা সব সময় অন্তরের ভিতরে শহীদের মর্যাদা তামান্না অন্তরে জপতে থাকো। আল্লাহ কোন সময় আসবে আমি রেডি থাকবো, আমার মৃত্যুটা যেন জিহাদের শহীদ হয়, আমার মৃত্যুটা যেন শহীদের হয়। এই অন্তরে মুসলমানের মুমিনের অন্তরে জিহাদের কল্পনা থাকতে হবে। যদি কোনো মুসলমান কোন মুমিনের জিহাদের অন্তরে জিহাদের অন্তরে কল্পনা জল্পনা না থাকে, ওই মানুষ যদি মারা যায় মৃত্যু হবে মুনাফিকের মতো। বুখারীর হাদিস। ঠিক কিনা? মৃত্যু হবে কার মতো? মুনাফিকের মতো। হাদিসটা কি দেখছেন? কি জটিল হাদিস। হাদিসটা কিন্তু ছোট হাদিস না। বুখারী শরীফের হাদিস কি ছোট হয়? কথা বলেন। সবচেয়ে বড় হাদিস কি? বুখারী। তো বুখারীর হাদিসটা বলছে যে ঈমানদার মুমিন ব্যক্তিদের মনের মধ্যে সব সময় জিহাদের কল্পনা থাকে। কিসের কল্পনা? জিহাদের কল্পনা। আমরা ও কল্পনা জমি কিনবো, বহুন ওই কার জমির আইল কাটা নেবো, সামনে প্রজেক্ট আসতেছে, কোদালের কালি মেরা দিয়ে আইলি তুলে হেলে দেয়, জমি বড় হইব। কি কথা কোন না? হ্যাঁ, জমি বড় হরে নেবো, আইলের ঠেকা নাই, জমিনে মারামারি বাজে না, আইলে মারামারি। কতক্ষণ দেখেন এই যে বাজার। এই জন্য আমাদের অন্তরে, মুমিনের অন্তরে সবসময় জিহাদের তামান্না থাকতে হবে। কখন ডাক আসবে না? এখন ডাক এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন ডাক এসেছে। এই সময় মুসলমান একবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাক। আর বিচ্ছিন্নর সময় নাই। মুসলমান আলেম ওলামা সব মুমিনেরা এক প্ল্যাটফর্মে এসো, হুঙ্কার ছাড়ো। এদেশে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সময় এখন এসে গেছে। এখন কি ঘুমানোর টাইম আছে? এখন হক কথা বলতে হবে। এ মুসলমান, তুমি আগে বুড়ি লোক দেখেছো একটো, আমরা দেখো দুটো। কথা কর না। এখন আর ওই গরম হরম হামলা আর আছে? কিছুদিন আগে মোটরসাইকেল নেওয়া যায় নাই, মোটরসাইকেল বগুড়া বাজার পার হওয়া যায় না, 3 জায়গায় চেক দেয়, শেরপুর যাওয়া যায় না, 3 জায়গায় ধরে, লাইসেন্স দাও, শু নাই, হেলমেট নাই, এখন সব পলাইছে। রাস্তা ক্লিয়ার। কথা বলেন ঠিক কিনা? রাস্তা ক্লিয়ার। এখন আর কো শয়তান শেষ। ওখানে দেখো লাইসেন্স দাও, ওখানে হেলমেট নাই, ওখানে শু নাই, ওখানে কাগজপাতি নাই। জামাতের ইসলামের নামই তো গাভারি নাই। যদি আমলি খুব ভালো আছে, তারপরে ছাড়িয়ে দেয়। বাবা আমলি তাহলে তো আমার বিপদ আছে। যদি জামাত বিএনপি কয় তাহলে ধরে তো দেখাইতে ভালোইব। বাংলাদেশে এমন একটা ষড়যন্ত্র করেছিল, এই কোরআন বিরোধীদের আবু জাহেল ষড়যন্ত্র করেছিল। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, কোন ষড়যন্ত্র থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব ষড়যন্ত্রকে ধুলাসাৎ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর কথা আসলে আল্লাহ মুমিনের পক্ষে থাকে। আল্লাহ কার পক্ষে থাকে? মুমিনের পক্ষে থাকে। কোরআনের যে পক্ষে থাকে, তার হেফাজতের মালিক কে? আরো জোরে কর, আল্লাহ। আমরা কোরআনের পথে থাকতে রাজি? জোরে কর ইনশাআল্লাহ। মরার সময় জানাজা নামাজ হয়। কয় হুজুর দুনিয়ার নামাজ একটু জানাজা আছে। জীবনে নামাজ না পড়লে এক নামাজ আছে হুজুর। সেদিন আপনিও যা পড়ে পড়া নাকি দেখাইতে পড়ে। ওই নাস্তিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মুনাফিক মারা গেছে, শয়তানের বাচ্চা। এখন ইমামতি করি, যারে হুজুর একটু টাকা দেয়, ইমামতি করি, হুজুর জানাজা পড়ান আমার বাপের, আমি নেতা, আমার বাপ মারা গেছে। তোমার বাপ ইসলাম বিরোধী ছিল, বাটপার ছিল। আহারে এত মানুষের জ্বালাইছে, ধরে ধরে পুলিশকে দিয়ে ধরে ধরে দিছে আলেমন আমাদেরকে। হেলুকে জানাজা পড়ান নাকি? কিভাবে পড়ান নাকি ভাই? ইমামতি থাকবো না। কথা কন নাকি?
ইমামতি থাকবে না। এই জন্য আমরা হুজুর এখন শিখছি, দোয়া শিখছি অন্য বলে। দোয়া কিন্তু সব পালিশ করা যায়। কি কোন হুজুর যখন হইছে, হুজুরদের বুদ্ধি আছে। যখন আমরা জানাজা নামাজে দাঁড়াই তখন আল্লাহু আকবার কই, কই আল্লাহ ও আল্লাহ তুমি তো জানো মনের খবর। মনের খবর কে জানে? আচ্ছা আপনার খারাপ লাগতেছে, আচ্ছা মনের খবর কে জানে? আচ্ছা আল্লাহই জানে মনে কি ভাবতেছেন, এই আল্লাহই জানে। এখন জানাজা দাঁড়ায় কই আল্লাহ আল্লাহ কি কমু আল্লাহ বিপদ, ইমামতিও যাইব, তাহলে সবই যাইব। আমি বিপদে পড়ে আল্লাহ আকবার কইছি, ও আল্লাহ লোক তো ইসলাম বিরোধী, তোমার বিরোধী, নবী বিরোধী, ফাসেক মুনাফিক, বাটপারের বাটপার, আলেম ওলামাকে ধরে ধরে দিছে, নেতা ছিল, ইসলামের কোনো কার্যকলাপ ওর মধ্যে ছিল না। আল্লাহ এই যে মুনাফিক দাও, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। আল্লাহ ওই বিচার তুমি হইরো, এখন যা ইমামতি হরি নাও মারি হলে ওই জন্য আল্লাহ দাঁড়াছি, বিচার তুমি হইরো। আল্লাহু আকবার, কতক্ষণ না ঠিক কিনা? জানাজা তো আমরা জানাজা তো হুজুরও জানে। হুজুরদের সাথে বেয়াদবি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এগুলা আলেম জিম্বি হতে পারে, এলম রাজাকার হতে পারে। বাংলাদেশে আলেম ওলামাদেরকে ধ্বংস করে দিয়া, আলেমদেরকে রাজাকার বানাইয়া, জিম্বি বানাইয়া, এদের দুলাসাত করে দিয়ে, ইসলাম থেকে মানুষকে দুলাসাত করে দিয়ে এই দেশে একটা আবু জাহেল ফিরআউন রাজত্ব করতে চেয়েছিল। কথা বলা ঠিক কিনা? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মকর জানে, আল্লাহ মকর জানে। তোমরা বলছিলে আমরা 41 সাল পর্যন্ত আসি, 41 সাল, 16 বছর গেল, 41 বছর যাবে বহু, 16 থেকে 41 বছর যাইতে এখনো 25 বছর বাকি আছে। 25 বছর তো এখনো সামনে। আল্লাহ সব করে ধরে আছে, ঠিক কিনা? আল্লাহ সব করে ধরে আছে। ধরা মালিককে, আল্লাহর হাত থেকে বাঁচা যাবে। 5 বার পাতলা ভেনে হলে বাবা আল্লাহ সালাইন দে রে মোলা তাহলে ইনশাআল্লাহ। কি বা 5 বার পাতলা পায়খানা হলে বুদ্ধি সালাইন দে বেটি গিলে নি মোলা। আর 5 বার একটু পাতলা পায়খানা হচ্ছে, এখন চলটল ভাঙ্গে যেতেছে, সালাইন দাও আর বাঁচে না। আল্লাহ কই এই গরম তাফালিং দেখালু আর 5 বার পাতলা পায়খানা হচ্ছে, আর তো টেম্পার গ্যাস। কি কর আর টেম্পার আছে আমার ভাইরা? আসুন সামনে যাচ্ছি। আমার সোনামানিকেরা, যে এই ইসলাম এমনি আসে না, এমনি এসেছে। ওয়ালা তাকুনু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, যারা ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যায়। কি হয়? শহীদ হয়ে যায়। আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ কইছে মৃত্যু বলো না। কি বলো না? মৃত্যু বলো না। তাদের কি মৃত্যু বলো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। তারা কি? আল্লাহু আকবার। আল্লাহ বলছে তারা জীবিত, আমরা বলছি মারা গেছে, শহীদ হয়ে গেছে, ওর জীবন শেষ। আল্লাহ বলছে শহীদদেরকে মৃত বলো না, ওরা জীবিত। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ বলছেন শহীদদের মর্যাদা আমি সবচাইতে ফার্স্ট ক্লাস দান করি, কারণ শহীদের মর্যাদা আমি আল্লাহ পছন্দনীয়। এইজন্য শহীদদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ শহীদদেরকে বেহেশতের দান করি। জোরে কোন শহীদদেরকে আল্লাহ বেহেশত দিয়ে দেন। আল্লাহু আকবার। এই ইসলামের পথে কাবিলা কুত্তা মারবার গেছেন, মরে গেলেন, শহীদ হইছেন। কে শহীদ আছে? এটা শহীদ। এই বাংলাদেশের কত শহীদ আছে শুনেন, কত হিন্দু মরে গেছে। এই দেখেন চান্দাইগুনার পাশে ওই কলেজে মাটি দিয়ে থুইছে। কি কর আছে না নাই? আমার চান্দাইনা কলেজের পাশে কত রামকৃষ্ণ মাটি দিয়ে থুইছে, উনি লেখা আছে শহীদ। কথা কন তুই শহীদ, শহীদ হওয়া তুই সহজ। একজন নাস্তিক নামাজ পড়ে নাই, তুমি হিন্দু নাম দাও, মরে গেলে তো শহীদ। শহীদ অত সহজ না, শহীদ হতে হবে। এই যে এখন ইসলামের ডাক এসে গেছে, এই সময় কোরআন ইসলাম নিয়ে
সামনের দিকে ঝাঁপিয়ে পড়ো। এই সময় যদি তুমি জিহাদে মারা যাও, এই কয় শহীদ। কথা কোন ঠিক কিনা? আরে কুত্তা মরে গেছে, এটা শহীদ। কথা বল না, বাংলাদেশে কুত্তা মরে গেছে শহীদ। আল্লাহু আকবার। দেশটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, এই পরিস্থিতির সুন্দর শান্তিপূর্ণ সমাধান কে দিয়েছেন? আল্লাহ। আরে আল্লাহ সেই রব যাকে ডাকলে সব সময় ডাকে সাড়া দেয়। আল্লাহ কয় ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, যতবার ডাকবা ততবার আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে যতবার ডাকা যাবে আল্লাহ ততবার ডাকে সাড়া দিবে, কিন্তু ডাকবো কহু, ডাকার টাইম তো। আজান হচ্ছে, চার দোকানে গল্প চা খাচ্ছেন, আজান হচ্ছে, চার দোকানে বসে মুনাফিকি কাজ করছেন, আর গীবত আর পরনিন্দা যত আছে চার দোকানে আছে। কথা বল না, নিজে আগে ভালো, পরের ডাকে দোষ দিল। কি কর? এই তুই কি নামাজ পড়ছ? তুই ভালো মানুষ নাকি? তুই ভাব, তুই আগে ভাব। আমরা না ভাবি, নিজের দোষ বলি না, পরার দোষ চার দোকানে যায়, অমকেই হলো, অমকেই হলো। আরে কত গীবতের শেষ নাই, আছে না নাই? আল্লাহকে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ কি নামাজ ছাড়া হওয়া যায়? কথা কন। ওই একজন আছে, হুজুর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? আচ্ছা, নামাজ ছাড়া ঈমান থাকে? হ্যাঁ, ঈমান না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে মানুষের সমস্ত খারাপ অশ্লীলতা থেকে হেফাজত রাখে। এই হাত হাসর ময়দানে সাক্ষী দেবে, দেবে না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানের দিন মুখকে বন্ধ করে দেবে, আইদিহিম হাতের জবান খুলে দেবে, হাত সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে। আপনি যা করেছেন, যা করেছেন 60 বছর, 80 বছর, 18 বছর, 100 বছর সব জিন্দেগিতে যা করেছেন আপনার মনে নাই, হাতের মনে আছে। কথা কম, কথা কম, কথা কম। বাসার পথ নাই, টপ টপ করে বলবে আল্লাহর সামনে, আর পা বলবে আরজুলহুম, পা সাক্ষী দিবে আল্লাহ, হাত যা বলেছে সবই ঠিক। ঠিক কথা কোন ঠিক কিনা? বাসার কোনো পথ নাই। আপনার সাক্ষী ভাড়া করে লাগবে না, কোটে কোটে ভাড়া করে লাগবে কেন? সালিশে সাক্ষীর দরকার, ৫০,০০০ ঘুষ দিলেন, কোটে ৫০,০০০ দিলেন, সাক্ষী কে? এই হাত। সাক্ষী কে? হাত। আল্লাহু আকবার। তাহলে আপনার বডি যদি, আপনার এই এত সুন্দর হাত পা এগুলাই সাক্ষী দেয়, পৃথিবীতে আর কোনো সাক্ষীর দরকার আছে? তাহলে ভাবুন, তাহলে আমরা কি করেছি এই হাত দিয়ে? এই পাও দিয়ে কোরআনের পথে গেছেন, না খারাপের পথে হাঁটছেন, না মসজিদে হেঁটে হেঁটে গেছেন? পাও সাক্ষী দেবে, ঠিক কিনা? তাহলে বাঁচার পথ নেই। আমি পথ দেখি না, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী যদি দেয়, এখন যদি আল্লাহ আমি এগুলো করি নাই, এটা করলে কি মানবো? আল্লাহ আমি এগুলো করি নাই মানবো? আল্লাহ কবো বান্দা তুমি করো নাই, তাহলে তোমার আমলনামা দেখো। তখন চোখের সামনে তোমার আমলনামাকে ঝুলে দেওয়া হবে, দেখো বান্দা এই যে এই তারিখে এই সময় এই কাজ করছো, তখন মনে হবে আল্লাহ করছি। সুবহানাল্লাহ। উপায় নেই, পালানোর পথ নাই। আপনার আমল যখন আপনি অস্বীকার করবেন, তখন আপনাকে আপনার আমল কি করবে? ঝুলাইয়া দিবে। তাহলে কি আর দরকার আছে? আহা, আর দরকার নাই। পড়ে গেলেন জাহান্নামে যেতে হবে। জাহান্নামের সবচেয়ে ছোট আযাব কি জানেন? জাহান্নামের সবচেয়ে ছোট আযাব হলো জাহান্নামের আগুনের জুতা পায়ে পরানো হবে, এটা তাপ দিতে থাকবে, গোটাল দেহ আগুন হয়ে গোটাল মাথার মজর টকবক করতে থাকবে। এইটাই যদি ছোট আযাব হয়, এইটাই যদি ছোট আযাব হয়, তাহলে ভয়াবহ আযাব কত কঠিন। আল্লাহ। এই জন্য এখনো সময় আছে, দল হবে ইসলাম। দল কি? আরো জোরে, দল কি? হ্যাঁ, কোন দলের শান্তি নেই। ইসলাম আল্লাহর দল। এটা কার দল? আল্লাহ কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ বলছে দল হলো আমার ইসলাম, আমার প্রিয় দল ইসলাম। আর বাংলাদেশে পৃথিবীতে এসে আল্লাহ তোমাকে বানায় নিয়ে এলো, তৈরি করে নিয়ে এলো মায়ের পেটে থেকে, এত কষ্ট করে আজকে আল্লাহর দল বাদ দিয়ে অন্য দলে গেছি, ঠিক কিনা? এটা গুড়ি খাওয়ার জন্য গেছি। আল্লাহ তো জাহান্নাম ওই জন্য বানাইছে, তোমার চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, তুমি কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমি ইসলাম দিয়েছি এই পথে থাকবে। তুমি ইসলাম বাদ দিয়ে কোন রাজনীতিতে গেলা? কথা ঠিক?
আমায় ইয়াবতাগি আয়াত শোনেন আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম সারা মায়েরা শোনেন, ইসলাম ধর্ম সারা পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফালা ইকবালা মিনহু, আল্লাহর কাছে কোশ্চিন কেন গ্রহণযোগ্য হবে না, একমাত্র গ্রহণযোগ্য হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কথা কোন ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ও ভাই রে, ইসলাম ছাড়া অন্য কিছু কি কথা বলেন না জোরে কোন? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ও ভাই।